পদ্মার তীরে, পদ্মার কাছে প্রেম গচ্ছিত রেখেছিলেন, সেই স্থান বাংলাদেশের প্রেমতলি রয়েছে, রাজশাহী জেলার খেতড়ি গ্রাম। সেইখানে নরোত্তম দাস ঠাকুরের জন্য নিত্যানন্দ প্রভু প্রেম রেখেছিলেন মহাপ্রভুর নির্দেশ অনুসারে। সেই প্রেম ভক্তির মহারাজ নরোত্তম দাস ঠাকুর ভক্তির প্রকৃত তত্ত্ব বিশ্লেষণ করেছেন। এখানে বলা হচ্ছে ঠাকুর ও বৈষ্ণব পদ অবনীর সুসম্পদ। অবনীর সুসম্পদ হচ্ছে বৈষ্ণব ঠাকুরের চরণ রয়। শুনো ভাই হইয়া এক মান। হে ভাই, ভাই বলতে এখানে আত্মাকে সম্বোধন করা হচ্ছে বা মানুষকে সম্বোধন করা হচ্ছে। বিশেষ করে এক মন হয়ে আপনারা শ্রবণ করুন। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। তো আশ্রয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কারো না কারো আশ্রয় রয়েছি, কিন্তু দেখতে হবে যে কার আশ্রয় থাকলে এই আত্মার বা আমার পরম গতি লাভ হবে। সেটি অত্যন্ত বিবেচনার বিষয়। যারা বুদ্ধিমান বুদ্ধিমতী তারাই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের আশ্রয় গ্রহণ করেন। এই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতার একদম অন্তিম নির্দেশ দিয়েছেন, সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপিভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। আর তার আগের শ্লোকে বলছেন মনমনা ভব মদ ভক্ত মদ যাজি মাং নমস্কুরু মাম এব এশ্বসি সত্যং তে প্রতিজানে প্রিয়সী মে। ভগবান সত্য করে প্রতিজ্ঞা করছেন ভক্তের কাছে, মানে অর্জুনের দিয়ে আমাদের ভক্তের কাছে তিনি প্রতিজ্ঞা করছেন যে চারটি জিনিস কেউ যদি করে তাহলে আমি সত্য করে প্রতিজ্ঞা করছি সে আমার ধামে অবশ্যই ফিরে যাবে। তাহলে ভগবান সত্য সংকল্প, ভগবানের অনন্ত গুণের মধ্যে একটা গুণ হচ্ছে সত্য সংকল্প। যা তিনি সংকল্প করেন সেটাই সত্য হয়। কিন্তু যত গুণ রয়েছে তার মধ্যে একটা গুণ যা তার অনন্ত গুণের একদম সার গুণ, সেটি হচ্ছে ভক্তবৎসল। শ্রীমান মহাপ্রভু সনাতন গোস্বামীকে অনন্ত গুণের বর্ণনা করতে গিয়ে বলছেন যে কৃষ্ণের অনন্ত গুণের মধ্যে চারটা গুণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কৃষ্ণ হচ্ছেন ভক্তবৎসল, কৃতজ্ঞ, সমর্থ বদান্য, হেন কৃষ্ণ ছাড়ি পণ্ডিত নাহি ভজে অন্য। তাহলে কৃষ্ণ হচ্ছেন ভক্তবৎসল, কৃতজ্ঞ, যা আপনি করবেন, এই যে ধামে আসছেন, শ্রবণ করছেন, কীর্তন করছেন, স্মরণ করছেন, হ্যাঁ, এটি থাকবে। ভগবান সর্বদা মনে রাখবেন যে আমার জন্য এই করেছে, তারই এই স্থান হচ্ছে এই স্থান আমরা আলোচনা করব। আর তিনি সমর্থ, এতটাই তিনি সর্বসমর্থ যে তিনি ভক্তের কাছে নিজেকেও বিক্রি করে দেন। তাই জন্যে গৌতমীয় তন্ত্রে একটা শ্লোক আছে যা অদ্বৈত আচার্য বিচারপূর্বক আরাধনা করে শ্রীমন মহাপ্রভু গোলক বৃন্দাবন থেকে নিয়ে এসেছিলেন। সেটি হচ্ছে তুলসী দল মাত্রেন জলস্য চুলুকে নবা। এক অঞ্জলি জল আর তুলসী পাতা যদি কেউ ভক্তি সহকারে ভগবানকে নিবেদন করে তাহলে ভগবান তিনি ভক্তবৎসল, তিনি নিজেকে সেই ভক্তের কাছে বিক্রি করে দেন। ভগবান চিন্তা করেন যে এই যে তুলসী দল আর গঙ্গা জল বা জলকে গঙ্গা জল করে আমাকে অর্পণ করেছে, এর বিনিময়ে আমি দেখছি আমার যত ধন ভাণ্ডার রয়েছে, রত্ন ভাণ্ডার রয়েছে, সব যদি দিয়ে দিই তবু এই জল তুলসীর সমান হবে না। তাই তিনি কি করেন, নিজেকেই ভক্তের কাছে বিক্রি করে দেন। বিক্রি করে দেন যখন, তখন তার কি আর নিজস্ব মালিকানা থাকে? থাকে না। আমরা দ্বারকাপুরীতে গিয়ে শুনবো কিভাবে সত্যভামা কৃষ্ণকে কার কাছে দিয়েছিলেন? নারদ মুনিকে দক্ষিণা স্বরূপ। সেটা আমরা দ্বারকাপুরীতে শুনবো। তো এখানে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে, আর সব মরে অকারণ। অকারণে তার বিভিন্ন দিকে গতি লাভ করছে।
বৈষ্ণব চরণ জল প্রেম ভক্তি দিতে বল, আর কহে আর কেহ নহে বলবন্ত। বৈষ্ণবের চরণ জলই হচ্ছে প্রেম ভক্তি দেওয়ার জন্যে সর্বসমর্থ শক্তি। বল মানে শক্তি, আর কেহ নহে বলবন্ত। এছাড়া ভগবানকে, ভগবানের ভক্তি লাভ করার অন্য কোনো উপায় নেই। ভক্তের মাধ্যমেই ভক্তি লাভ হয়, এমনকি স্বয়ং ভগবানও ভক্তি দেন না। বৈষ্ণব চরণ রেণু মস্তকে ভূষণ বেণু, আর নাহি ভূষণের অন্ত। বৈষ্ণবের চরণ রেণু মস্তকে ভূষণ করতে হবে, সেটাই হচ্ছে প্রকৃত ভূষণ। এর থেকে বড় ভূষণ আর কিছু নেই। তীর্থজল পবিত্র গুণে লিখিয়াছে পুরাণে। পুরাণে বিভিন্ন পুরাণ রয়েছে, বিভিন্ন তীর্থের মাহাত্ম্য বর্ণনা করা রয়েছে, কিন্তু এই বৈষ্ণব চরণ জলের মতো আর কোনো এত বড় মাহাত্ম্য কিছুই নেই। আর এই তীর্থ জল সেটা কি হচ্ছে না, ভক্তির প্রবঞ্চক। মানুষ তীর্থে যায় কেন সাধারণত? হ্যাঁ, আপনারা কারা কারা তীর্থ কি জন্য এসেছেন বলুন? কারা কারা পুণ্য সঞ্চয় করতে তীর্থে এসেছেন? একবার হাত তুলুন দেখি। পুণ্য সঞ্চয়, এই তো মাতাজি হাত তুলেছে। হ্যাঁ, পুণ্য সঞ্চয়, আরেকটা হাত তুলুন। আমি জোর করছি না, যারা পুণ্য সঞ্চয় করতে আসছে মানে স্বর্গলোকে যাবার জন্য আসছে। কারা কারা স্বর্গলোকে যাবেন? হ্যাঁ, কেউ যাবেন না। হ্যাঁ, কিন্তু অন্যান্য তীর্থে আপনি স্নান দান ব্রত আদি করবেন, স্বর্গলোক চলে যাবেন, অনেক বৈভব সম্পদ পাবেন, পরবর্তী জীবনেও পাবেন। কিন্তু ভগবানকে লাভ করা যাবে না, ভক্ত সান্নিধ্য লাভ করা যাবে না। এই জন্যে বলছেন নরোত্তম দাস ঠাকুর মহাশয় যে সেসব ভক্তির প্রবঞ্চন। ভক্তির 6টা বৈশিষ্ট্য রয়েছে, যা শ্রী রূপ গোস্বামী ভক্তিরসামৃত সিন্ধুতে বর্ণনা করেছেন। তার মধ্যে একটা হচ্ছে সুদুর্লভা। সুদুর্লভা, শুধু দুর্লভ নয়, অত্যন্ত দুর্লভ। তো দুইভাবে দুর্লভ। একটা হচ্ছে অনেক সাধন ভজন করছেন নিষ্ঠা সহকারে, মানে 16 মালা সুন্দরভাবে 12 বেশি জপ করছেন, সুন্দরভাবে জপ করছেন, সেবা কার্য সুন্দরভাবে করছেন, সব কিছুই নিষ্ঠা সহকারে করছেন, তবুও প্রেম হচ্ছে না। প্রেম ভগবান দেন না। কেন? ভগবান যদি প্রেম দেন তাহলে কি হবে? ভগবান সেই ভক্তের কাছে বাধা পড়ে যাবে, বাধা বন্ধনগ্রস্ত হয়ে যাবে। আর আরেকটা কারণ যেটা প্রথমেই ছিল, সেটা হচ্ছে অনিষ্ঠা সহকারে জপ কীর্তন স্মরণ। হ্যাঁ, আসতে হয়, এসেছি, অনেকে ঠেলা ঠেলা দিয়ে এনেছে অনেককে। হ্যাঁ, বুঝতে পারছেন সবাই, মানে যারা যারা তাদেরকে ঠেলে ঠেলে আনা হয়েছে তারা বুঝতে পারছেন ঠেলে ঠেলে আনা হয়েছে। এই যে ঠেলে যে এনেছে সে হচ্ছে আপনার উপকারক, জানবেন। যে ভক্তিতে সাহায্য করছে সে হচ্ছে আপনার পরম বন্ধু। তাই লোচন দাস ঠাকুর তিনি বলছেন, সেই হিসেবে পরম বন্ধু সেই পিতা মাতা, সেই হচ্ছে পিতা, সে হচ্ছে মাতা, সে হচ্ছে পরম বন্ধু শ্রীকৃষ্ণ চরণে যে প্রেম ভক্তি দাতা। যিনি শ্রীকৃষ্ণ চরণে প্রেম ভক্তি প্রদান করবার জন্য এই শ্রদ্ধা উৎপাদন, যে তার মূল হচ্ছে শ্রদ্ধা, সেটা দিচ্ছেন, তিনি হচ্ছেন আমাদের পরম সুহৃদ, তিনি হচ্ছেন আমাদের উপকারক। হ্যাঁ, তার প্রতি আমাদের কি করতে হবে? কৃতজ্ঞতা জানাতে হবে, এবং তার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। হ্যাঁ, গুরু বৈষ্ণবের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। এমনিতে পিতামাতার ঋণ শোধ করা যায় না, কিন্তু পিতামাতার থেকেও আরও শ্রেষ্ঠ হচ্ছেন যিনি আমাদের গুরু, যিনি মানে আত্মা। পিতামাতাতে শরীরটা দিয়েছে, কিন্তু আত্মার প্রকৃত কল্যাণকে সাধন করেন তিনি হচ্ছেন গুরু। তো যে পিতামাতা ছোটবেলার থেকেই সেই ভগবত ভক্তির পন্থা শিক্ষা দেন, তিনি হচ্ছেন আদর্শ পিতা, আদর্শ মাতা, তিনি হচ্ছেন আদর্শ গুরু। হ্যাঁ, সেই জন্যে অনেক ভক্তের এরকম পিতামাতা রয়েছে, তাদের উচিত সেই সমস্ত পিতামাতার অবশ্যই সেবা করা। আর যাদের
পিতামাতা ভক্ত নয়, তাদেরও উচিত পিতামাতার সেবা করা, কেননা তারাও তো জাগতিকভাবে অনেক সাহায্য করেছেন, তবে আস্তে আস্তে তাদেরকে ভক্তিপথে নিয়ে আসা উচিত। তো মূল বিষয়টা হচ্ছে এই যে ভক্তি লাভ করা অত্যন্ত কঠিন, মানে প্রেম ভক্তি। তো সেই প্রেম ভক্তি লাভ হয় একমাত্র বৈষ্ণবের চরণ ধুলি, ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্ত ভুক্ত অবশেষ, এই তিন সাধনের বল মানে শক্তি, এই তিন সাধনার শক্তি। হ্যাঁ, আমাদের এই যে সাধন আমরা করছি, সাধন করতে করতে যখন আমরা সাধনায় পরিপূর্ণতা লাভ করব, তখন আমরা সিদ্ধ হয়ে যাব। তাকে বলা হচ্ছে সাধন সিদ্ধ। তিন প্রকার ভক্ত আছে, সাধন সিদ্ধ, কৃপা সিদ্ধ আর নিত্য সিদ্ধ। তো নিত্য সিদ্ধ ভক্ত খুবই দুর্লভ। আমরা সাধনা করতে করতে সেই সমস্ত নিত্য সিদ্ধ ভক্তের হয়তো সান্নিধ্য লাভ করতে পারি অনেক অনেক সৌভাগ্যের ফলে। বৈষ্ণবের পাদদক সম নহে এসব। এই যে বিভিন্ন তীর্থে স্নান করছি, দান দক্ষিণা দিচ্ছি, ব্রত করছি, এর কিছুর সঙ্গে বৈষ্ণবের চরণ ধুলি, বৈষ্ণবের পদজলের তুলনা হয় না। আর বৈষ্ণবের পাদদকের মাধ্যমে কি হয়? বাঞ্ছিত হয়, যাতে হয় বাঞ্ছিত পূরণ। অর্থাৎ আমাদের যে বাঞ্ছা, আমাদের যে আশা কৃষ্ণ প্রেম, সেটা বৈষ্ণবের কৃপাতে লাভ হবে। বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ। কাদের কাদের দুঃখ হচ্ছে, কাদের কাদের দুঃখ হচ্ছে হাত তুলুন তো দেখি। না ঠিক আছে, হাত তোলার দরকার নেই, নিজে নিজেই একটু চিন্তা করুন, আমার ভক্তের সঙ্গের মাধ্যমে আনন্দ হচ্ছে না হচ্ছে না। যদি না হয় তাহলে জানতে হবে আমার আধ্যাত্মিক রোগ লেগে গেছে, এটা আস্তে আস্তে ঘুম ধরতে শুরু করছে। এটাকে প্রথমে বন্ধ করতে হবে। কিভাবে? ভক্ত সঙ্গের শ্রদ্ধা রাখতে হবে, এই সমস্ত স্থানের প্রতি শ্রদ্ধা রাখতে হবে, ভগবানের কথা ভক্তের কথার প্রতি শ্রদ্ধা রুচি রাখতে হবে। তাই বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ কেন? সদা হয় কৃষ্ণ পরসঙ্গ। এরকম নয় ও প্রভু একটু গলাগলি করি, খুব ভালো, আলিঙ্গন করা খুবই ভালো। সঙ্গ শব্দের অর্থ প্রকৃত তার যে উপদেশ সেগুলো নিজের জীবনে পালন করা। দুইভাবে সঙ্গ লাভ হয়, একটা হচ্ছে শারীরিকভাবে, একটা হচ্ছে বাণীর মাধ্যমে। তো সবসময় তো আমরা যখন এই কয়েকদিন আছি, আবার আমরা যে যার স্থানে চলে যাব, কিন্তু এই যে কথাগুলো যদি আমরা বারংবার শ্রবণ যে করেছি সেটাকে যদি আমরা মন্থন করি স্মরণের মাধ্যমে, তাহলে বাড়িতে গিয়েও এইগুলো আমাদের ভক্তির পথে বা ভক্তির প্রগতির পথে পাথেয় স্বরূপ হবে। বুঝলেন? এটাকে আমাদের ধরে রাখতে হবে। হ্যাঁ, আর সর্বদা আনন্দ লাভ হবে যতই আমরা ভগবানের কথা শ্রবণ কীর্তন স্মরণ করতে পারবো। আজ ছিল প্রভুপাদ তো আমাদের জন্যে সব কিছু দিয়ে দিয়েছেন, সবচেয়ে বড় এই গ্রন্থ দিয়েছেন। গ্রন্থ যদি আমরা একটু একটু পড়ি তাহলে প্রভুপাদের সঙ্গ লাভ করতে পারবো। হ্যাঁ, মহান ভক্ত নিত্য শুদ্ধ ভক্তের সঙ্গে আমরা লাভ করতে পারবো। বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ সদা হয় কৃষ্ণ পরসঙ্গ। তাহলে মূল কথা কি? বৈষ্ণব সঙ্গে শব্দের অর্থ কি? কৃষ্ণ পরসঙ্গ, কৃষ্ণের প্রসঙ্গ শ্রবণ কীর্তন করা। আর না হলে দুজনে পাঁচজনে মিশলাম, মন্দিরে গেলাম, সেই বাড়ির কথা কি হলো না হলো, ওর ঘরে কি হয়েছে, তার ঘরে পরনিন্দা পরচর্চা। মন্দিরে এসেও যদি সেসব করা হয় তাহলে কি লাভ আছে মন্দিরে আসার? হ্যাঁ, তাই না? কৃষ্ণ পরসঙ্গ হলেই স্বাভাবিকভাবে মন হৃদয় আনন্দে উদ্বেল হবে। দিন নরোত্তম কাঁদে হিয়া ধৈর্য নাহি বাঁধে, মোর দশা কেন হইল ভঙ্গ। নরোত্তম দাস ঠাকুর বলছেন, আমার হৃদয় আর ধৈর্য ধারণ করতে পারছে না। আমি ভক্ত সঙ্গ পেয়েছিলাম, কিন্তু ভক্ত সঙ্গ থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। আপনারা দেখবেন যে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি না, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, এই কীর্তনে রামচন্দ্র সঙ্গ মাগে নরোত্তম দাস। রামচন্দ্র মানে কে?
না না, রামচন্দ্র খা নয়, রামচন্দ্র কবিরাজ, নরোত্তম দাস ঠাকুর অতির অন্তরঙ্গ বন্ধু। হ্যাঁ, সেই রামচন্দ্র কবিরাজ তিনি মহান ভক্ত, তার জীবনী পরে আমরা আলোচনা করব। তো আমরা এইখানে এসেছি সুদামা কৃষ্ণ, ওই দেখুন 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 পিছনের দিকে একটু তাকিয়ে দেখুন কিভাবে কৃষ্ণ সুদামা প্রভুকে আলিঙ্গন করেছেন। হ্যাঁ, ভক্ত ভগবানের যে মধুর মিলন, ভগবান গভীর আগ্রহে প্রতীক্ষা করে আছে কখন ভক্ত আমার কাছে ফিরে আসবে। আমরা যত না ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য উৎকণ্ঠিত, তার থেকে বেশি উৎকণ্ঠিত হচ্ছেন আমাদের পরম পিতা, পরম প্রভু, আমাদের পরম সুহৃদ সখা শ্রীকৃষ্ণ। হরি বল। সেই কৃষ্ণ বৃন্দাবনে লীলার করার পরে কৃষ্ণ বলরাম, আপনারা সকলে জানেন, কংস ধনুষ যজ্ঞের নাম করে অক্কুরকে পাঠালো বৃন্দাবনে যে কৃষ্ণ বলরামকে নিয়ে আসো। কিন্তু উদ্দেশ্যটা কি ছিল? এখানে এলে হ্যাঁ ওদেরকে মেরে ফেলবো। তো এরকম মামা যেন কারো না হয়, হ্যাঁ কারো না হয়। আর একটা কথা, আমাদের বাংলা একটা প্রচলন আছে, মামা যেন কখনো ভাগ্নের গায়ে হাত না তোলে, তাই না? ভাগনা বা ভাগ্নির হাত গায়ে। কেননা কৃষ্ণ বাধ্য হয়েছিলেন কংসকে, মানে কংস মামাকে বধ করতে। কেন না? জগৎ কল্যাণের জন্য। মথুরাবাসীরা হাহাকার করছে, মথুরাবাসী তারপরে বৃন্দাবনবাসী দেখুন একটার পর একটা অসুর কিভাবে প্রেরণ করেছে, তাই না? এইভাবে কংসের পরিকল্পনা এক, আমরা এরকম অনেক রকম পরিকল্পনা করতে পারি, কিন্তু কৃষ্ণের পরিকল্পনার সঙ্গে যদি আমাদের পরিকল্পনা যুক্ত হয় তাহলেই আমাদের জীবন সার্থক হবে। তো কংস পরিকল্পনা করে কৃষ্ণ বলরামকে নিয়ে এলেন। তারপরে কৃষ্ণ বলরাম কি করলেন, পরপর পরপর ঘটনা রয়েছে, তো সেখানে আমরা যাচ্ছি না। আমরা যখন আবার বৃন্দাবন যাত্রা করব মথুরায়, সেখানে আমরা কথা আলোচনা করব। তো মূল সূত্রটা হচ্ছে এখানে যে কৃষ্ণ বলরাম তারপরে কংসকে বধ করলেন, বধ করার পর উগ্রসেনকে রাজা করলেন। তারপরে বধ করার পরে বসুদেব দেবকী তিনি রয়েছেন, জানেন। হরে কৃষ্ণ। কথার সময় এসবগুলো নয়, আমি কিন্তু বারবার বলছি, একদম না। তো যখন কৃষ্ণ বলরাম দেবকী বসুদেবকে কারাগার থেকে উদ্ধার করলেন, তারপরে উগ্রসেনকে রাজা করলেন, তারপরে উগ্রসেন বসুদেব তারা আলোচনা করলেন যে এরা তো বৃন্দাবনই ছিল, লেখাপড়া শেখেনি, হ্যাঁ এদেরকে এখন উপনয়ন দিতে হবে আর তারপরে পড়াশোনার জন্য পাঠাতে হবে। তো উপনয়ন সংস্কার হলো। উপনয়ন সংস্কারের পরে কৃষ্ণ বলরামকে পাঠানো হলো গুরুকুলে। সেই গুরুকুলের স্থানটি হচ্ছে কোথায়? অবন্তিপুরী, বর্তমান নাম উজ্জয়িনী, যেখানে সন্দীপনী ঋষির আশ্রম রয়েছে। সেখানেই কৃষ্ণ বলরাম তারা গেলেন। 64 দিনে 64 বিদ্যা তারা শিক্ষা লাভ করলেন। প্রকৃতপক্ষে জগৎগুরু, সমস্ত বিদ্যার আধার হচ্ছেন কৃষ্ণ, তিনি সমুদ্র স্বরূপ। তো এটা সন্দীপনী মুনি জানতেন, তবু কৃষ্ণের ইচ্ছা, বলরামের ইচ্ছা, তারা নরলীলা করছেন জগৎজীবকে শিক্ষা দেওয়ার জন্য। তারা নিজের আচরণ করে হ্যাঁ সেটা জগৎবাসীকে জানাচ্ছেন যে প্রত্যেকেরই গুরুকুলে গিয়ে ব্রহ্মচর্য পালন করা প্রয়োজন। তারপরে এইখানে সুদামা এবং কৃষ্ণের মিলনে বর্ণনা রয়েছে, কৃষ্ণ সেটাও বর্ণনা করছেন। তো আমাদের জীবনের 4টা ভাগ রয়েছে। তো ছোটবেলার থেকেই ব্রহ্মচর্যের শিক্ষা অন্তত 20-25 বছর দেওয়া দরকার। তারপরে 25 বছরের পরে গুরুর অনুমতি নিয়ে যদি কেউ সাংসারিক জীবনে প্রবেশ করতে চায় তাহলে সে গুরুর অনুমতি নিয়ে
তারপরে সে গৃহস্থ আশ্রমে প্রবেশ করতে পারে, কিন্তু সংযতভাবে জীবনযাপন করবে, নিজ পত্নী বা পতিতেই সন্তুষ্ট থাকবে, অন্য কোনো পরপুরুষ বা পর নারীতে আসক্ত হবে না। তারপরে এইভাবে গৃহস্থ জীবন পালন করার পরে একটা সময় আসবে যখন গৃহস্থ জীবন থেকে সে অবসর গ্রহণ করবে। তো এটা কখনই সম্ভব? যখন কেউ অনাসক্তভাবে কৃষ্ণকেন্দ্রিক জীবনযাপন করবে। তাহলে তারপরে 50 ঊর্ধ্বং বনং গচ্ছেত, 50-এর পরে বনে যাওয়া উচিত বা বানপ্রস্থ আশ্রম অবলম্বন করা উচিত, সেটা ব্রহ্মচর্য আশ্রম। তারপরে কেউ সন্ন্যাস গ্রহণ করতে পারে। আর কেউ যদি ব্রহ্মচর্য পালন করতে করতেই সেখানেই থেকে পুরো জীবন এইভাবে থেকে অবশেষে সন্ন্যাস গ্রহণ করতে পারে। তো বর্ণাশ্রমের মূল উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি সাধন করা। তো যখন কৃষ্ণ বলরাম সান্দীপনী ঋষির আশ্রমে অবস্থান করছিলেন, এই পোরবন্দর থেকে সুদামা বিপ্র তিনিও গিয়েছিলেন সান্দীপনী ঋষির আশ্রমে পড়াশোনা করবার জন্য। তো কৃষ্ণের সঙ্গে সুদামার সেখানেই মিলন হয়েছিল প্রথম। তারপরে তারা একে অপরের সঙ্গে মিত্রতার বন্ধনে আবদ্ধ হলেন, সবসময় তারা একসঙ্গে থাকতেন। তো এক সময় গুরুপত্নী অর্থাৎ গুরুমা তিনি আদেশ দিলেন যে তোমরা বনে গিয়ে কাষ্ঠ সংগ্রহ করে নিয়ে এসো। তারা ঘুরতে ঘুরতে অনেক দূরে চলে গেলেন, প্রায় 40 কিলোমিটার, 30-40 কিলোমিটার দূর। হ্যাঁ, এখনো সেই স্থান রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখেন এখানে রয়েছে কাঠ। কৃষ্ণ সুদামা কাঠ গুড়াচ্ছে, গুড়াতে গুড়াতে হঠাৎ করে কি হলো? ঝড় এলো, আকাশ অন্ধকার হয়ে গেল। তারপরে ধূলি ঝড় প্রচন্ড হয়ে প্রবাহিত হতে লাগলো, আর প্রবল ভাবে বৃষ্টি হতে লাগলো। তা এমন বৃষ্টি হলো, এমন ভাবে ঝড় হলো, চারদিকে অন্ধকার হয়ে গেল। তা আস্তে আস্তে তো রাত, মানে সূর্য তো অস্তমিত হয়ে গেল, আর কোনো কিছু দেখা গেল না। কোন দিকে সুদামা, কোন দিকে কৃষ্ণ, কেউ কাউকে দেখতে পাচ্ছে না। কৃষ্ণ বলছে, সুদামা তুমি কোথায়? বলছে, আমি এখানে আছি। কৃষ্ণ, তুমি কোথায়? আমি এখানে আছি। ঠিক আছে, দূরে যেও না, আমরা যেন কাছাকাছি থাকি। তো কোন দিকে যাবে গুরুকুলে, সে রাস্তা তারা হারিয়ে গেল। দেখুন, সর্বদা মনে রাখবেন, কৃষ্ণ নরলীলা করছেন। কৃষ্ণ তো সর্বজ্ঞ, তিনি কি কোনো পথ হারিয়ে যাবেন? সকলকে তিনি পথ প্রদর্শন করছেন, কিন্তু তিনি পথ হারিয়ে গেছেন। তাই হবে তিনি নরলীলা করছেন। এইভাবে কৃষ্ণ সুদামা তারা একটা গাছের উপরে উঠলেন, আর চারদিকে এমন জল হলো, মানে খণ্ড প্রলয়ের মতন হলো, চারদিকে প্লাবন হয়ে গেল, এত জল। তারপরে ধীরে 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 জল ঝড় সব কমতে শুরু করলো, এদিকে প্রভাত হতে লাগলো। এদিকে সান্দীপনী মুনি তিনি দেখলেন যে এখনো কৃষ্ণ আর সুদামা ফিরে এলো না। তখন জিজ্ঞাসা করলেন তার পত্নীকে, তুমি কোথায় পাঠিয়েছো? বলে, কাঠ কাটতে পাঠিয়েছে। হায় হায়, তুমি পাঠিয়েছো, এখনো ফিরে এলো না, কোথায় গেল, কোন দিকে গেল, এখন কেমন আছে? তো তারাও খুব চিন্তিত হয়ে গেলেন। তো তারা অর্থাৎ সান্দীপনী ঋষি তিনি আরও কিছু তার শিষ্যদের নিয়ে কৃষ্ণ এবং সুদামাকে খুঁজতে বেরোলেন। তারপরে সঙ্গে তো কিছু ছোলা ছিল, সেগুলো সুদামার কাছে রাখতে দিল। তো তারপরে সুদামা ক্ষীরার জ্বালায় দুটো ভাগ ছিল, একটা কৃষ্ণের জন্য, একটা সুদামার জন্য গুরুপত্নী দিয়েছিলেন। কিন্তু একটা খাওয়ার পরে সুদামার জঠরাগ্নি এমনভাবে প্রজ্বলিত হতে লাগলো জেলে, আর কৃষ্ণের জন্য যেই ছোলাটা রয়েছে, হ্যাঁ, এটা যে কৃষ্ণকে দিতে হবে, সেটা পুরো ভুলে গিয়ে কৃষ্ণের ইচ্ছাতে সে গ্রহণ করে নিল। তার ফলে তাকে অশেষ এই দারিদ্র্যের মধ্যে থাকতে হলো, এরকম একটা শোনা যায়। ঠিক আছে, যাই হোক,
তারপরে গুরুকুলের শিক্ষা সমাপন করে, হ্যাঁ, তারপরে তারা যখন সান্দীপনী ঋষি খুঁজে পেলেন, আর খুঁজে পেয়ে খুবই হাই হুতাশ করছেন যে তোমরা যেভাবে গুরুর সেবা করেছো পৃথিবীর ইতিহাসে বিরল, এইভাবে কেউ সেবা করে না। তাই আমি তোমাদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। আমি আশীর্বাদ করছি যে আমি যা শিক্ষা দিয়েছি তা তোমাদের অন্তিম জীবন পর্যন্ত স্মরণ পথে অবিচলিতভাবে থাকবে। আশীর্বাদ করলেন। তা আমরা অনেক কিছু গুরুর কাছে বা বিভিন্ন জায়গায় শুনেছি কি সবসময় মনে থাকে? হ্যাঁ, থাকে না। কিভাবে থাকবে? গুরু এবং বৈষ্ণব ভগবানের কৃপাতে। তো গুরু যেহেতু আশীর্বাদ করলেন, তাই সেই শিক্ষা তিনি মনে রেখেছিলেন এবং সেই শিক্ষার সার স্বরূপ আমরা লাভ করতে পেরেছি কি? শ্রীমদ্ ভগবদ গীতা। তারপরে কৃষ্ণ সুদামা তারা ফিরে গেলেন, আরও কিছুকাল অবস্থান করলেন, শিক্ষা সমাপন হয়ে গেল। তারপরে এবার সমাবর্তন অনুষ্ঠান, মানে ফিরে যাওয়ার সময় উপস্থিত হয়েছে। তখন কৃষ্ণ বলরাম বললেন যে এখন তো ফিরে যেতে হবে, হে গুরুদেব আপনি যা শিক্ষা দিয়েছেন তা আমরা কোনোদিন ভুলব না, আর আপনি আপনার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। তবু আমার খুব ইচ্ছা, এটা নিয়মও, দক্ষিণা দিতে হয়। বলুন আপনি যা চান আমি তাই দেব। তখন সান্দীপনী মুনি কিছুক্ষণ নিশ্চুপ হয়ে থাকলেন। তারপর বললেন, কৃষ্ণ বলরাম আমি তোমার গুরু মায়ের সঙ্গে আলোচনা করে পরে জানাবো। কৃষ্ণ বলরামের যে স্থিতি তার সান্দীপনী মুনি ভালোভাবেই জানেন, আর তার গুরুমাও জানেন। তাই তারা আলোচনা করে বললেন যে একমাত্র কৃষ্ণ বলরামের পক্ষে সম্ভব সেটি হচ্ছে আমাদের এই হারানো পুত্র, অর্থাৎ সমুদ্রে স্নান করতে গিয়েছিল পুনর্দত্ত, সে হারিয়ে গেছে। তাই আমার সেই পুত্রকে আমি লাভ করতে চাই। তখন সান্দীপনী সেই প্রস্তাব কৃষ্ণ বলরামকে জানালেন। কৃষ্ণ বলরাম তখন বললেন ঠিক আছে তাই হবে। ব্যাস, তারপরে কৃষ্ণ এলেন সমুদ্র তীরে, প্রভাস ক্ষেত্র, হ্যাঁ ওখানেই হয়েছিল। আমরা যাব সোমনাথের এখানে, ওখানে প্রভাস ক্ষেত্র, পুরোটাই প্রভাস ক্ষেত্র। ওখানে পুনর্দত্তকে সমুদ্রের কাছে চাইলেন, সমুদ্রদেব আমার গুরু ভাই, অর্থাৎ গুরু পুত্র হারিয়ে গেছে, তোমার এখানে স্নান করতে এসে তুমি তাকে নিয়ে এসো কেন, এক্ষুনি ফেরত দাও। তখন সমুদ্রদেব এসে বললেন, প্রভু আপনার দর্শন পেয়ে আমার জীবন ধন্যাতিধন্য হয়েছে, আমার প্রণাম গ্রহণ করুন। প্রভু প্রকৃতপক্ষে আমি গ্রহণ করিনি, তবে আমার মানে গর্ভে একটা অসুর বাস করে, তার নাম হচ্ছে পাঞ্চজন্য। মনে হয় ওই নিয়ে গেছে, সমুদ্রদেবও জানে না। ঠিক আছে, তা প্রভু কি করলেন, সমুদ্রে ঝাঁপ দিলেন, আর ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে সমুদ্রে বিশাল তরঙ্গ সৃষ্টি হলো। সমুদ্রে যত প্রাণী সব ভয়ভীত হয়ে গেল। এইভাবে একদম পাঞ্চজন্য অসুরের কাছে পৌঁছলো। পাঞ্চজন্য একটা শঙ্খের মধ্যে নিজেকে লুকিয়ে রাখত। দেখুন অসুরদা এই জন্যে মানুষের থেকে শ্রেষ্ঠ কেন, ওদের মধ্যে অনেক কিছু সিদ্ধি আদি সব রয়েছে। তারপরে কৃষ্ণ যখন এইভাবে প্রবেশ করেছেন তখন সেই অসুর বেঁধে যুদ্ধ করলো। তারপরে যুদ্ধে কৃষ্ণ তাকে বধ করলেন। তো সেই শঙ্খের ভিতরে দেখলেন পুনর্দত্ত নেই। শঙ্খ নিয়ে এলেন, দিয়ে বাজালেন, ওটার নাম পাঞ্চজন্য। দিয়ে নিয়ে চলে গেলেন সোজা জমপুরি, জমপুরি অর্থাৎ দক্ষিণ দিকে গিয়ে ভগবান কৃষ্ণ পাঞ্চজন্য শঙ্খ বাজালেন। আর পাঞ্চজন্য শঙ্খ 84 লক্ষ হচ্ছে নরক রয়েছে, হ্যাঁ, যাদের যাদের কানে ঢুকলো, সকলের কানে ঢুকেনি, যাদের যাদের কানে ঢুকলো মানে প্রবেশ করলো ওই শঙ্খ ধ্বনি,
তারা সকলেই নরক যন্ত্রণা থেকে মুক্ত হয়ে গেল। তাই গৌর প্রেমানন্দে হরি বল। শ্রীকৃষ্ণের শঙ্খধ্বনি শ্রবণ করে মহাভাগবত, যমদূত, যমদেব, চিত্রগুপ্ত সকল এসে কৃষ্ণ বলরামকে স্বাগত জানালেন, আসনে বসালেন, পদ্মর্ঘ দিয়ে আদি সব পরিচর্যা করলেন, পুজো করলেন। তারপরে বললেন, প্রভু আমার প্রতি আপনার কি আদেশ বলুন। তখন বললেন যে আমার গুরুপুত্রকে তুমি আমাকে ফিরিয়ে দাও, আমার বেশি সময় নেই, এক্ষুনি ফিরিয়ে দাও। সঙ্গে সঙ্গে দিলেন। ব্যাস নিয়ে প্রভু গেলেন গুরুদেবের কাছে, ব্যাস গুরু দক্ষিণা দিয়ে দিলেন। তারপরে কৃষ্ণ বলরাম তিনি মথুরায় এলেন। হ্যাঁ, তারপরে তো আবার অনেক ঘটনা রয়েছে। হ্যাঁ, জরাসন্ধ 17 বার আক্রমণ করলো। হ্যাঁ, 23 অক্ষণি দিয়ে পরপর পরপর সেগুলো আমরা বর্ণনা করব। এই দিকে কৃষ্ণ বলরাম তারা নতুনভাবে একটা পুরী নির্মাণ করলেন, দ্বারকাপুরী, সমুদ্রের মাঝে দ্বারকাপুরী। তারপরে সমস্ত মথুরাবাসীদেরকে সেই দ্বারকাপুরীতে নিয়ে চলে গেলেন, সেখানে অবস্থান করতে লাগলেন। এদিকে সুদামা বিপ্র তিনিও গুরুকুল থেকে এসে তার বাড়িতে এলেন। তারপরে ব্রাহ্মণ তিনি তো যজন যাজন পঠন পাঠন ইত্যাদি দান প্রতিগ্রহণ, কিন্তু ইনি বেশি ওই প্রতিগ্রহণ করেন না, অর্থাৎ ভিক্ষাবৃত্তি করেন না, ভগবানের নাম সংকীর্তন নিয়ে সর্বদা মগ্ন থাকেন। তাই যদিও এত দরিদ্র, তবু তার মধ্যে কোনো জড়জাগতিক কামনা বাসনা ছিল না। সম্পূর্ণভাবে কৃষ্ণ রসে তিনি সর্বমগ্ন থাকতেন, ভগবানের কথা শ্রবণ কীর্তন স্মরণে। নিতাই গৌর প্রেমানন্দে। হ্যাঁ, এই জন্যে কৃষ্ণ কথায় মগ্ন থাকেন, অন্যদিকে কোনো কিছু চাওয়া পাওয়া কিছু নেওয়া চায়েন না। এদিকে তার পুত্রকন্যা তো রয়েছে, খেতেও ঠিক মতন খাওয়া দাওয়া হয় না, তার শরীর জীর্ণ শীর্ণ, বস্ত্র মলিন, তার পত্নীরও তাই। কিন্তু পতি পত্নীর মধ্যে খুব সামঞ্জস্য রয়েছে। এই জড়জাগতিক বাসনা নিয়ে তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। পুত্রকন্যারাও সেইভাবে রয়েছে, সকলেই এইভাবে কৃষ্ণ ভক্তিতে মগ্ন রয়েছেন। এক সময় তার পত্নী সুশীলা দেবী, তিনি নিজের শরীরের জন্য চিন্তিত নন, কিন্তু তার পতির শরীরের দিকে তাকালে খুব দুঃখ হয়। তখন বললেন যে তুমি তো কৃষ্ণের সখা, কৃষ্ণ তো পরম মিত্র, কৃষ্ণ হচ্ছেন দ্বারকাধীশ, তিনি অতুল ঐশ্বর্যের পূর্ণ মালিক, তো তুমি তার কাছে যাও, তিনি অন্তর্যামী, সব কিছু জানেন, তুমি কিভাবে জীবনযাপন করছো, তুমি শুধু একবার যাও, গিয়ে তার কাছে কিছু চাও। কিন্তু কিছুতেই রাজি হন না, বারবার অনুনয় বিনয় করেন তার পত্নী। তারপরে সুদামা বিপ্রের মনে একটা বিচার এলো যে বারবার আমার স্ত্রী বলছে, তো ঠিক আছে যাব, আমার তো পরম মিত্র বাল্য সখা, আমার প্রভু শ্রীকৃষ্ণ তো দর্শন হবে, কতদিন তাকে দর্শন করতে পারিনি, কতদিন তার মনোহর সেই রূপ মাধুর্য দর্শন করতে পারিনি, আমি অবশ্যই যাব। এই বলে উনার একটা বিচার, আর তার স্ত্রীর আরেকটা বিচার। তো বলছে ঠিক আছে আমি যাব, তবে যাব তো, কিন্তু বিনা উপহারে তো মিত্রের কাছে যাওয়া যায় না। তো ঘরে কি আছে যে আমি আমার বাল্য সখা কৃষ্ণের জন্য নিয়ে যাব? এই কথা শুনতেই তো সুশীলা দেবীর খুব চিন্তা হয়ে গেল, হায় হায়, তাই তো আমি কি দেব? তখন তুমি চিন্তা করো না, আমি যাচ্ছি বলে ভিক্ষা করতে বেরোলেন। আর ভিক্ষা করতে করতে 4 মুষ্টি চিড়া লাভ করলেন। আমরা চিড়া পেয়েছেন তো, এই দেখেন, হ্যাঁ চিড়া, এখানে খুব বিখ্যাত জিনিস, এক দানাও নষ্ট করবেন না, সবাইকে বাড়িতে গিয়ে এক এক দানা করে দেবেন যারা যারা, এটাই অনেক কৃপা হয়ে যাবে। তাই 4 মুষ্টি চিড়া একটা কাপড়ের পুটলিতে বেঁধে দিলেন,
আর চললেন সুদামা। কৃষ্ণের চিন্তায় এমন ভাবে মগ্ন, আমি কত ভাগ্যবান যে কতদিন বাদে আমার বাল্য সখা শ্রীকৃষ্ণের সাক্ষাৎ আমি দর্শন করব, তার রূপমাধুরী পান করব। কিন্তু কৃষ্ণ তিনি রাজা ধীরাজ, আর আমি দরিদ্র হত ব্রাহ্মণ, আমাকে কি চিনতে পারবে? না না, চিনতে পারবে। তিনি কাউকেও বলেন না, তিনি সকলকেই জানেন, তিনি সর্বন্তরে জানি, নিশ্চয়ই আমাকে চিনতে পারবেন। এইভাবে অনেক রকম মানে চিন্তা হচ্ছে। হ্যাঁ, এইভাবে মানে পূর্ণরূপে কৃষ্ণ চিন্তায় বিভোর হতে হতে চলছেন দ্বারকার উদ্দেশ্যে। দিন নেই রাত নেই চলছেন। অবশেষে দ্বারকাপুরী দর্শন করলেন। কি বিশাল তোরণ, সেখানে সব বড় বড় পলন পলন সব দারোয়ান রয়েছে। বল কোন দরজা দিয়ে যাব, চিন্তা করছেন, কি বলবো, কি পরিচয় দেব। আমি যদি বলি আমি কৃষ্ণের সখা, এরা কি তা মানবে? কিন্তু সত্যি তো তাই, সত্যি বলবো। এই জন্য সত্যি সবসময় বলতে হয়, সত্যি কোনোদিন মিথ্যার দ্বারা আটকানো যায় না। তাই গিয়ে বললেন দারোয়ানদের যে আমি হচ্ছি কৃষ্ণের সখা। বলার সঙ্গে সঙ্গে কৃষ্ণের সখা, আরে অনেক সখাকে তো আমরা দেখেছি, এরকম এক মলিন মানে বসন পরিহিত শীর্ণকায়, এরকম তো কৃষ্ণের সখা কোনোদিন আমরা শুনিনি। আপনার নামটা কি বলুন তো? বলছেন আমার নাম হচ্ছে সুদামা। সেই কৃষ্ণের সঙ্গে বলরামের সঙ্গে আমরা একই গুরুকুলে পড়াশোনা করতাম, সন্দীপনী ঋষির আশ্রমে অবন্তী নগরীতে। তখন যে ঠিক আছে ঠিক আছে। তো দ্বারকাবাসীরা সকলেই ব্রাহ্মণদের অত্যন্ত সম্মান করেন। তবে কৃষ্ণের সখা বলাতে তারা একটু হতচকিত হয়ে গেছেন, বিস্ময়ান্বিত হয়ে গেছেন। তারপর যখন পরিচয় দিলেন আমি বাল্য সখা, অনেক দিন তার দর্শন পাইনি, তা আমি এসেছি কৃষ্ণের দর্শন করবার জন্য। তবে সঙ্গে সঙ্গে দুধ গেল কৃষ্ণের কাছে। আর কৃষ্ণ জানার সঙ্গে সঙ্গে কৃষ্ণ ছুটে আসছেন, এদিকে সুদামা ছুটে যাচ্ছেন। যেতে যেতে দেখছেন কত সমস্ত সব দারোয়ান, অস্ত্রাগার সব কিছু রয়েছে, বিভিন্ন সব আশ্রম রয়েছে, তারপরে উপবন রয়েছে, অনেক কিছু পেরিয়ে তারপরে 16,108 বিশাল বিশাল প্রাসাদ দেখতে পাচ্ছে। কি অতুল ঐশ্বর্য! সেই একটা প্রাসাদ থেকে কৃষ্ণ ছুটে আসছেন। হ্যাঁ, দিয়ে আর কৃষ্ণকে দেখে সুদামা ছুটে যাচ্ছেন। উভয়ে একদম আলিঙ্গন করলেন। কৃষ্ণ দুজনকে আলিঙ্গন করেন, এক হচ্ছে রুক্মিণী দেবী আর হচ্ছেন বলরাম। তৃতীয় ব্যক্তিকে কাকু আলিঙ্গন করেন। এই হচ্ছে সেই ভাগ্যবান তৃতীয় ব্যক্তি, ব্রাহ্মণ। সমস্ত দ্বারকাবাসীরা, বিশেষ করে যারা অন্দর মহলে রয়েছে, তারাও অবাক হয়ে গেলেন যে কৃষ্ণ তো তৃতীয় কাকু আলিঙ্গন করেন না, এই নিশ্চয়ই কোনো অত্যন্ত ভাগ্যবান ব্যক্তি, ভাগ্যবান ব্রাহ্মণ। তো তারা সবাই অবাক হয়ে আছেন, কিন্তু কেউ কিছু বলতে পারছে না। এর মুখের দিকে তাকাচ্ছেন। কৃষ্ণকে হাত ধরে নিয়ে গিয়ে সেই রুক্মিণী দেবীর পালঙ্কের উপরে বসিয়ে দিলেন। বসিয়ে দিয়ে রুক্মিণী দেবী ইঙ্গিত করলেন, আর রুক্মিণী দেবীর সঙ্গে সঙ্গে পাদ ধৌতের সমস্ত তার সমস্ত দাসী রয়েছে, তার বললেন রুক্মিণী দেবী জল ঢালছেন, কৃষ্ণ চরণ ধৌত করছেন। তারপরে রুক্মিণী দেবী পাখাতে, ময়ূর পাখাতে হাওয়া করছেন। আর মানে সুদামা বিপ্র মানে জড়সড় হয়ে গেছেন, কিছু বলতে পারছেন না। চরণ টেনে নিয়েছেন, না 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 তুমি ধর না, এরকম কিছুই বলতে পারছেন না, একদম স্তম্ভিত হয়ে গেছেন। আর কৃষ্ণেই তার মানে রুক্মিণী দেবীর ব্যবহার দেখে মানে অবাক হয়ে গেছেন যে এরকম কি হতে পারে। হ্যাঁ, যিনি রাজা ধীরাজ, তিনি আজ আমার চরণ ধৌত করেছেন। এইভাবে চরণ ধৌত করার পরে কৃষ্ণ কি করলেন, সেই চরণ মস্তকে ছিটিয়ে নিলেন, সকলের মস্তকে ছিটালেন, সকল পান করলেন। তারপরে এবারে গন্ধ লেপন করলেন, অগুরু, চন্দন,
কুমকুম আদি দিয়ে বেশ সুন্দরভাবে লেপন করা হলো। তারপরে বস্ত্র পরিবর্তন হলো, অনেক সব কিছু হয়ে গেল। তারপরে এবারে ব্যাস এসে গেল রাজকীয় সমস্ত আহার। কত ধরনের আহার সব তাকাচ্ছেন। তা একটা একটা করে কৃষ্ণ পরিবেশন করছেন, রুক্মিণী দেবী দিচ্ছেন আর কৃষ্ণ পরিবেশন করছেন। কৃষ্ণ খাইয়ে দিচ্ছেন, আবার খাচ্ছেন। তারপরে সব হয়ে গেল। তারপরে কথাবার্তা হলো, অনেক কথা, খুব সুন্দর কথা। আপনারা কৃষ্ণ লীলা গ্রন্থ আছে, ওটা পড়বেন। কত সুন্দর কৃষ্ণ এই সুদামা ব্রাহ্মণকে কেন্দ্র করে জগৎকে শিক্ষা দিয়েছেন। এই বর্ণাশ্রমের উদ্দেশ্য কি, এসব শিক্ষাতে। আর সেই সঙ্গে সঙ্গে সুদামার কি বিচার, সেটাও খুব সুন্দর হবে, হ্যাঁ, জানা আমাদের দরকার। খুব সুন্দর ভাবে শুকদেব গোস্বামী বর্ণনা করছেন মহারাজ পরীক্ষিতের কাছে। মহারাজ পরীক্ষিত সাগ্রহে সেই কথা শ্রবণ করেই চলেছেন, যে আরো বলুন, আরো বলুন কি হলো। এইভাবে কৃষ্ণ সুদামা ব্রাহ্মণকে স্বাগত জানালেন, তারপরে সেবা করলেন, তারপরে সেই খাটেই শুয়ে দিলেন। অনেক পরিশ্রমের পরে আহার যদি মধ্যা প্রদেশে পড়ে, তারপরে কি হবে, ব্যাস ঘুমিয়ে গেলেন। কখন যে মানে ঘুমিয়ে ঘুমিয়ে কিন্তু কৃষ্ণ চিন্তা করছেন, এদিকে কৃষ্ণ বা রুক্মিণী দেবীর হাওয়া করেই চলেছেন। ব্যাস তারপরে উঠলেন। তারপরে অনেক কৃষ্ণ সুদামার সঙ্গে কথাবার্তা হলো। সেই বাল্য দিনেকার কথা কৃষ্ণ মনে করে দিলেন। মনে পড়ে আমরা সেই গুরুকুলে, হ্যাঁ, কীভাবে খেলাধুলা করতাম, কীভাবে শিক্ষা গ্রহণ করতাম। একদিন আমাদের গুরুমা আমাদেরকে মনে পাঠিয়েছিলেন, কিভাবে জল ঝড় হলো, কিভাবে আমরা আলাদা হয়ে গেলাম, কিভাবে গুরুদেব আমাদেরকে খুঁজতে এলেন, কিভাবে আমাদেরকে আশীর্বাদ করলেন, সব স্মরণ করলেন। এইভাবে রয়েছেন। এদিকে এই এত সেবা পেয়ে তার পত্নী সুশীলা দেবী যে ধন রত্ন, হ্যাঁ, মানে প্রার্থনা করবার জন্য বলেছিলেন, সব ভুলে গেলেন। কৃষ্ণ একটা কথা মনে করে দিলেন, হরে কৃষ্ণ, সখা আমাদের মানে তোমার পত্নী, আমাদের বৌদি, এরকম আর কি, দেখ আমার জন্য কিছু পাঠায়নি, কিছু বলেন না, হ্যাঁ বলেন না, না না আমার জন্য নিশ্চয়ই কিছু পাঠিয়েছে, তুমি আমাকে দিচ্ছ না, আমি কিন্তু ছাড়বো না, আমি নেবই। হ্যাঁ, দেখি দেখি কোথায় আছে কোথায় আছে বলতে বলতে কাপড়ের ভিতরে রেখেছে একটা পুটলি, ওখান থেকে বের করে এক গ্রাস কৃষ্ণ গ্রহণ করলেন। দ্বিতীয় গ্রাস গ্রহণ করার সঙ্গে সঙ্গে রুক্মিণী দেবী হাত চেপে ধরলেন, যে আর নয়, এই যে প্রভু আপনি এক গ্রাস গ্রহণ করেছেন, এই এক গ্রাসে এই জন্মে সমস্ত ঐশ্বর্য এবং আগামী জন্মে সমস্ত ঐশ্বর্য সে লাভ করবে। এই জন্যে আর দ্বিতীয় গ্রাস গ্রহণ করার প্রয়োজন নেই। আমি তুমি এনার কাছে বাধা হয়ে গেছি, আর নয়। এবারে বাধা দিলেন। তারপরে ব্যাস কৃষ্ণ বলরাম আরও সব অনেক কথাবার্তা হলো, বলরামের সঙ্গে মিললেন, অনেক কথাবার্তা হলো। ব্যাস তারপরে বিদায় নিয়ে সখা সুদামা দ্বারকাপুর থেকে রওনা হলেন। আর কিভাবে কৃষ্ণ তার সঙ্গে ব্যবহার করলেন, হ্যাঁ, সব কথা চিন্তা করছেন। কৃষ্ণের সেই রূপ, মনোহর রূপ চিন্তা করছেন। রুক্মিণী দেবী আদি সমস্ত মহিষীদের এরকম ব্যবহার, দ্বারকাবাসীদের কেমন সুন্দর ব্যবহার, এগুলো সব স্মরণ করতে করতে সুদামা যখন জন্মস্থানের কাছে এসেছেন, আরে আমার কুটিরটা কোথায় গো, আমার কুটির কোথায়, চিনতে পারছে না। যে জায়গা ছিল সেখানে দেখছে রাজপ্রাসাদ। তখন সুশীলা দেবী সেই খুব সুন্দর শাড়ি পরে দাস দাসী পরিবৃত হয়ে, হ্যাঁ, বরণডালা সাজিয়ে নিয়ে বরণ করতে এসেছেন। তখন দেখতে পেয়েছেন, ও এই তো আমার পত্নী। হ্যাঁ, তখন যে তখন মনে পড়েছে যে আহা হা, মানে এইটা দেখে না
কিছুক্ষণ সুদামা একদম স্তম্ভিত হয়ে গেছেন যে আমি না চাইতেও কিভাবে তিনি আমাকে সমস্ত সম্পদ দিয়েছেন। তাই ভগবানের কাছে জড় সম্পদ চাওয়ার কোনো প্রয়োজন নেই। এই প্রসঙ্গটা রয়েছে যে যে ভক্ত ভগবানের কাছে জড় সম্পদ চায় সে প্রকৃতপক্ষে বুদ্ধিমান নয়, সে হচ্ছে মূর্খ। ভগবান স্বয়ং বলছেন, এ মূর্খ, আমি বিজ্ঞ, বিষয় কেন দেব, সচরণামৃত দিয়ে বিষয় ভুলাইব। আর যাকে চরণামৃত দেন, হ্যাঁ, বিষয় ভুলিয়ে দেন, সেটাই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পূর্ণ কৃপা। আর যদি বিষয় দিয়ে দেন অর্থাৎ ভুক্তি দেন, এমনকি মুক্তি দেন, প্রকৃতপক্ষে সেটা ভগবানের প্রকৃত কৃপা নয়। কিন্তু কি করবে, ভগবানের কাছে শুধু দাও 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 দাও, ভগবান বলছেন আরে এটা ভালো নয় রে, নিস না, না আমি এটাই নেবো, আমি এটাই নেবো, আমি এটাই নেবো, নে তাহলে আর কি করবি। হ্যাঁ, এই জন্যে যারা ভক্ত তাদেরকে দেন না। যারা শরণাগত হয় ভগবান সেই সমস্ত ভক্ত যদি বিষয় চায়ও ভগবান দেন না। কেন, জানে বিষয় দিলে এই বিষয়ের সুখে এমনভাবে মগ্ন হয়ে যাবে যে আমার ভক্ত আর ভগবানকে বা আমাকে চিনতে পারবে না।